ফ্লাইটে এবং পরের দিনের আরেকটা ফ্লাইটে প্রায় 250 মতো স্টুডেন্টকে এই ত্রিপুরাতে আমরা নিয়ে আসলাম। এই হচ্ছে ডাবল ইঞ্জিনের সরকারের এই সুবিধে। বন্ধুগণ, আপনারা জানেন প্রায় 11টার মতো বিভিন্ন অ্যাকর্ড নর্থ ইস্টে হয়েছে। প্রধানমন্ত্রীজি চাইছেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপ হয় তাহলে ভারতও ডেভেলপ হবে, কিন্তু অশান্তি থাকলে কোনো অবস্থায় সেটা সম্ভব হয় না। সেই কারণে 11টা অ্যাকর্ড উনি করেছেন বিভিন্নভাবে, সীমানা নিয়ে সমস্যা, বিভিন্ন কার্গিল সমস্যা, বিভিন্ন জায়গায়। এর মধ্যে এবার 12তম যেটা আমাদের ত্রিপুরা মাথার সাথে আমিও ছিলাম সেখানেও সে অ্যাকর্ড হয়েছে, সমঝোতা হয়েছে। এতদিন ধরে ভারতীয় জনতা পার্টির সাথে আইপিএফটি ছিল, অনেক রাজনীতি হয়েছে জাতি জনজাতিদের নিয়ে, কিন্তু এবার যখন আমাদের মিনিস্ট্রিতে জয়েন করলো এই ত্রিপুরা মাথার সমস্ত মিনিস্টার 2জনকে আমরা দিয়েছি, তো সেই জায়গায় এখন চারিদিকে আমরা জাতি জনজাতি আমরা বারবার যেটা চাইছি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেটা আগামী দিন হতে হবেই। সেই দিশায় আমরা কিন্তু কাজ করছি। সব জায়গায় এখন পাহাড়ে হোক সমতলে হোক সব মানুষ শান্তির মাধ্যমে এই যে নির্বাচন সেটা উৎসবের মেজাজে সেই নির্বাচন করতে যাচ্ছে। বন্ধুগণ, আপনারা দেখেছেন যে এর মধ্যে যেখানে স্বাস্থ্যের বিষয়, আমি বারবার বলছি যে আমাদের এখন ত্রিপুরাতে 7টা থেকে 9টা সুপার স্পেশালিটি এখন আগরতলা মেডিকেল কলেজে শুরু হয়ে গেছে। ওখানে স্পেশালিস্টের যে 85টা আমাদের স্পেশালিস্ট করার সুযোগ ছিল, সেখানে 100টা এনএমসি আমাদের অনুমোদন দিয়েছে। সেই ডেন্টাল কলেজ যেটা আমাদের একটা ড্রিম প্রজেক্ট ছিল, ডেন্টাল কলেজ এখন ফার্স্ট ইয়ার ক্লাস শুরু হয়ে গেছে, গভর্নমেন্ট ডেন্টাল কলেজ। এখানে বিএসসি নার্সিং কলেজ শুরু হয়ে গেছে এবং আগামী এখানে ফার্মেসি কলেজ আছে এবং আমরা আগামী দিন এখানে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ করব, আয়ুর্বেদিক মেডিকেল কলেজ করব এবং সেইভাবেই আমরা একটা মেডিকেল হাব তৈরি করার চিন্তা ভাবনা করছি। বন্ধুগণ, আগে কথায় কথায় বাইরে পড়াশোনা করতে যেত, এখন বাইরে যেতে হয় না। আমাদের ছেলেমেয়েরা আমাদের এখানেই পড়াশোনা করতে পারে এবং আপনারা জানেন যে এখানে আমাদের নর্থ থেকে আরম্ভ করে সাউথ থেকে আরম্ভ করে এবং গুমতি ডিস্ট্রিক্ট থেকে আরম্ভ করে সারা ত্রিপুরাতে এতগুলো ইউনিভার্সিটি এর মধ্যে আমাদের কাজ শুরু হয়ে গেছে এবং তারা সেখানে কাজও শুরু করেছে। তো এখানে আমরা চাইছি যে এডুকেশন হাব, মাননীয় প্রধানমন্ত্রীজি ন্যাশনাল এডুকেশন পলিসি প্রায় 33 বছর পরে এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা ছিল যে প্রপার এডুকেশন কিভাবে দেওয়া যায়। সেই ন্যাশনাল এডুকেশন পলিসি আমরা কলেজগুলোতে আমরা শুরু করেছি। বন্ধুগণ, যেখানে আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট হসপিটালগুলো আছে সেইগুলোকে আমরা স্ট্রেংথেনিং করার চেষ্টা করছি। ডিস্ট্রিক্ট হসপিটালগুলো যদি স্ট্রেংথেনিং হয় তাহলে পেশেন্টগুলো আননেসেসারি আমাদের স্টেট হসপিটালের উপর তার যেতেও অনেক সময় লাগে এবং অনেক সময় রাস্তার মধ্যেও অনেকের প্রাণ যায়। সেই কারণে আমরা ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে স্ট্রেংথেনিং করছি। আমরা ট্রমা সেন্টার শান্তিরবাজারে আমরা করেছি, আমরা সাউথ ডিস্ট্রিক্টে, আমরা উদয়পুরে আমরা সেখানে ট্রমা সেন্টার করেছি, আমবাসাতে আমরা ট্রমা সেন্টার করেছি, আগরতলায় তো আগেই ছিল, ধর্মনগরও আমাদের ট্রমা সেন্টার এর মধ্যে আমরা বলবো। আপনারা কার্ডিয়াক কেয়ার সেন্টার আমরা আমবাসাতে করেছি। তো সব জায়গায় সেখানেও মেডিকেল হাব আমরা তৈরি করার চেষ্টা করছি। বন্ধুগণ, আপনারা সবাই জানেন যে এই কমিউনিস্টরা বারবার বলেন যে গণতন্ত্রকে রক্ষা করার জন্য এই নির্বাচন। বন্ধুগণ, সিপিএম কমিউনিস্টরা বা গণতন্ত্র কখনো শুনেছেন? ওনাদের যে বাইলজ আছে, আমি ওনাদেরকে গত পরশুদিন এক জায়গায় আমি বলেছি আপনারা ভালো করে আপনাদের বাইলজটা পড়ে আসবেন। এখানে ক্লিয়ার কাট বলা আছে যে আমাদের যারা শ্রমিক আছে তাদেরকে নিয়ে এখানে মানে রক্ত বিপ্লব করতে হবে। বিপ্লবের মাধ্যমে সেখানে ডেমোক্রেসি থাকবে না, নো ডেমোক্রেসি, সেখানে ডিক্টেটরশিপ থাকবে এবং মার্ক্সবাদ লেনিনবাদের যে চিন্তাধারা সেখানে এস্টাবলিশ করবে। তো কোথা থেকে ওরা গণতন্ত্রের কথা বলছে? ওনাদের 35 বছরের রাজত্বকালে আমরা দেখেছি গণতন্ত্র কাকে বলে, আমরা সবাই জানি। আমরা দেখেছি সে কালো দিনগুলো, মানুষ অলরেডি তাদেরকে টেস্ট করেছে। আর কংগ্রেসের কথা বলে তো লাভই নেই। কংগ্রেসের যে সুযোগ দিয়েছিল, মানুষ চেয়েছিল যে কমিউনিস্টদের ছেড়ে আরেকটা অপশন ওনারা চয়েস করেছিল, সেটাও আমরা দেখেছি। 10 বছর যখন ওরা রাজত্ব করলো কমিউনিস্টরা, 5 বছরের জন্য কংগ্রেস এখানে জোট সেটা রাজত্ব করেছে। আমরা সবাই জানি কি অবস্থা ছিল সেখানে। সে একই ধারায় তারাও সেই এখানে ত্রিপুরার রাজত্ব করেছে। খুন সন্ত্রাস, অগ্নিসংযোগ, নির্বাচনোত্তর সন্ত্রাস,
এগুলো তো আমরা নিত্যনৈমিক আমরা সেই ঘটনাগুলো দেখেছি। কিন্তু 2023-এর যে জেনারেল ইলেকশন হলো বিধানসভা, আমি বারবার বলেছি ত্রিপুরাতে আমরা ইতিহাস সৃষ্টি করে যাব, যাতে করে সারা জীবন মনে রাখবে যে গণতন্ত্র কাকে বলে। কোনো জায়গায় কোনো ঘটনা উপঘটনা কোনো ধরনের কোনো ঘটনা আসেনি, আমরা নির্বাচন আমরা করেছি। আর এই কংগ্রেস সিপিএম তারা হাতে হাত মিলিয়ে বলছিল যে এইবার নাকি ওরা চলে আসবে, কিন্তু কিছুই হলো না। মানুষ বুঝেছে একমাত্র মোদিজির সরকার এবং ভারতীয় জনতা পার্টির যে সরকার, এনডিএ সরকারের পরে যদি আমরা আস্থা রাখি, তবেই আমরা সব দিকে আমরা সুরক্ষিত থাকবো। আমাদের নিরাপত্তা, আমাদের আর্থসামাজিক উন্নয়ন, আমাদের ধার্মিক উন্নয়ন, সব দিক দিয়ে আমাদের উন্নয়ন হবে। তবেই আমরা এই দেশকে সামনের দিকে এগিয়ে নেব। G20-র কথা যদি বলি, আপনারা দেখেছেন ত্রিপুরা তো G20-র এখানে সায়েন্স 20 হয়ে গেছে। সব মানুষ বিদেশ থেকে প্রচুর লোক এসছে এই ত্রিপুরাতে। ওনারা এসে বলছেন, কয়েকজন যে বলছেন ত্রিপুরা তো ছোট্ট জায়গা, কিন্তু এত সুন্দর ডেভেলপ আমরা ভাবতে পারিনি কোনোদিন। সেখানে ওরা বাইরের থেকে এখন আমরা পর্যটনের দিক দিয়ে আমরা চেষ্টা করছি সেটাকে কিভাবে উন্নয়ন করা যায়। আমাদের এখানে বাঁশ ভিত্তিক শিল্প হচ্ছে, আমাদের এখানে রাবার ভিত্তিক শিল্প হচ্ছে, আগরের উপর ভিত্তি করে বাইরের থেকে বহু যারা ইনভেস্টার তারা আসছে। এখন এই শান্তি সম্প্রতি এখানে আছে বলেই তবে মানুষ এখানে আসার চিন্তা ভাবনা করছে। এবং আমি নিশ্চিত যে আগামী দিন আমরা যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সেটা ভেবেছি, নিশ্চিত সেটা হবে। বন্ধুগণ, এখানে গরমে আপনারা হাসফাস করছেন, আমি আর বেশি কিছু বলবো না। তবে এতটুকু বলবো যে এই দেশকে যদি বাঁচাতে হয়, দেশকে বাঁচাতে গেলে প্রদেশকে বাঁচাতে হবে। কারণ এই দেশে প্রদেশ মিলেই দেশ। তো ত্রিপুরা রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যদি করতে হয়, আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি মনোনীত প্রার্থী আমাদের রাজকন্যা মহারানী কৃতি সিং